বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আসন্ন নির্বাচনের আগে নতুন এক বিতর্ক তৈরি হয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির প্রতীক দাবিকে ঘিরে। দলটি শুরু থেকেই শাপলা প্রতীক পাওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানিয়ে আসছে। তবে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, শাপলা যেহেতু বাংলাদেশের জাতীয় প্রতীক, তাই এটি কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া সম্ভব নয়। এই সিদ্ধান্তের পর থেকে এনসিপি নেতারা কমিশনের অবস্থানের তীব্র সমালোচনা করছেন এবং আইনি ও রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি দল নিবন্ধনের প্রক্রিয়ায় রয়েছে। দলটি তাদের দলীয় প্রতীক হিসেবে শাপলা দাবি করছে। তাদের মতে, শাপলা বাংলাদেশের জাতীয় ফুল, এটি দেশের শান্তি, পবিত্রতা ও ঐক্যের প্রতীক। এনসিপি মনে করে, জাতীয় প্রতীক হিসেবে শাপলা জনগণের কাছে সহজে গ্রহণযোগ্য এবং তা দলটির আদর্শ ও নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যদিও একই সময়ে নাগরিক ঐক্য শাপলা প্রতীকের দাবি করেছিল, তাদের সভাপতি মাহমুদুর রহমান মান্না পরবর্তীতে এই দাবি প্রত্যাহার করেন। ফলে বর্তমানে একমাত্র এনসিপি এই প্রতীক পাওয়ার জন্য জোরালো অবস্থান নিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও আইন বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম মুসা বলেন, বর্তমানে নিবন্ধিত দলগুলোর মধ্যে জাতীয় ফল কাঁঠাল রয়েছে বাংলাদেশ জাতীয় পার্টির প্রতীক হিসেবে। এছাড়া নৌকা, ধানের শীষ, পাটপাতার কুড়ি এসব প্রতীকও দেশের রাজনৈতিক ইতিহাসে ব্যবহৃত হচ্ছে। কিন্তু জাতীয় প্রতীক হিসেবে শাপলাকে কোনো দলকে দেওয়া যাবে না, এই ব্যাখ্যা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তার ভাষায়, শাপলা বাংলাদেশের জনগণের হৃদয়ের প্রতীক, এটি কোনো নির্দিষ্ট দলের নয়, তাই এটি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের যুক্তি আমরা মানি না। অন্যদিকে নির্বাচন কমিশনের অবস্থান একেবারেই ভিন্ন। কমিশনের এক কর্মকর্তা জানান, শাপলা প্রথমে ১১৫টি খসড়া প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত থাকলেও চূড়ান্ত বরাদ্দযোগ্য তালিকায় রাখা হয়নি। কারণ সংবিধান এবং ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার ১৯৭২ অনুযায়ী শাপলা বাংলাদেশের জাতীয় প্রতীক, তাই এটি কোনো রাজনৈতিক দলকে দেওয়া আইনত সম্ভব নয়। কমিশন বলছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুসারে প্রতিটি দলকে ৫০টি নির্ধারিত প্রতীকের তালিকা দেওয়া হয়, যার মধ্য থেকে দলকে একটি প্রতীক বেছে নিতে হয়। এনসিপির ক্ষেত্রেও সেই একই প্রক্রিয়া প্রযোজ্য। কমিশন ইতিমধ্যে এনসিপিকে ৫০টি বিকল্প প্রতীকের তালিকা দিয়েছে এবং আগামী ৭ অক্টোবরের মধ্যে তাদের একটি প্রতীক বেছে নিয়ে জানাতে নির্দেশ দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতীক না বেছে নিলে তাদের নিবন্ধন প্রক্রিয়া ঝুঁকিতে পড়তে পারে বলেও ইসি সূত্রে জানা গেছে। সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার ১৯৭২-এ স্পষ্টতই উল্লেখ আছে যে শাপলা হল বাংলাদেশের জাতীয় প্রতীক। যদিও এটি ধানের শীষ ও পাটপাতার কুড়ি পাতায় পরিবেষ্টিত থাকে, শাপলাটি মূল প্রতীক হিসেবেই গণ্য করা হয়। ফলে কোনো রাজনৈতিক দলকে শাপলা প্রতীক বরাদ্দ দিলে সেটি রাষ্ট্রের প্রতীকের মর্যাদাকে খর্ব করবে এবং আইনি জটিলতা সৃষ্টি করবে। তার মতে, রাষ্ট্রের প্রতীক ব্যবহার কোনো দলীয় উদ্দেশ্যে করা সংবিধান বিরোধী। অন্যদিকে নির্বাচন কমিশনের অবস্থানকে স্বেচ্ছাচারিতা বলে দাবি করেছেন এনসিপি নেতারা। দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, ইসি শাপলা প্রতীক না দিয়ে এক ধরনের পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিয়েছে। আমরা আইনগতভাবে এবং রাজনৈতিকভাবে এই অন্যায়ের বিরুদ্ধে লড়ব। শাপলা প্রতীক আমাদের জন্য শুধু একটি চিহ্ন নয়, এটি আমাদের দলের দর্শনের প্রতিফলন। তিনি আরও বলেন, তাদের দল কোনো বিকল্প প্রতীকের কথা এখনও ভাবছেন না, কারণ তাদের কাছে শাপলাই সবচেয়ে গ্রহণযোগ্য প্রতীক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বিতর্ক নির্বাচনী প্রক্রিয়ায় নতুন এক দৃষ্টান্ত তৈরি করেছে। একদিকে জাতীয় প্রতীকের মর্যাদা রক্ষা করার প্রশ্ন, অন্যদিকে রাজনৈতিক দলের স্বাধীনভাবে প্রতীক নির্বাচনের অধিকার। এই দুইয়ের মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেকে মনে করেন, এই ইস্যুটি শুধু প্রতীক নিয়ে নয়, বরং নতুন রাজনৈতিক দলগুলোর প্রতি নির্বাচন কমিশনের মনোভাবও এতে প্রকাশ পাচ্ছে। এদিকে নির্বাচন কমিশন এখনও তাদের সিদ্ধান্তে অনড়। কমিশনের এক মুখপাত্র বলেন, জাতীয় প্রতীক কোনোভাবেই দলীয় ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়া যাবে না, এটি দেশের সংবিধান এবং আইন উভয়েরই পরিপন্থী। ফলে এখন প্রশ্ন উঠেছে, এনসিপি কি শেষ পর্যন্ত ইসির সিদ্ধান্ত মেনে নেবে, নাকি শাপলা প্রতীকের দাবিতে আইনি লড়াই চালিয়ে যাবে? এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শাপলা প্রতীক না পাওয়া পর্যন্ত তাদের অবস্থান পরিবর্তন করবে না। ফলে আগামী ৭ অক্টোবরের আগে এই ইস্যু ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।